এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনো, আজ থেকে যেখানে হরি নাম হবে তুমি শুনতে যাবে, যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। আষাঢ় মাসে মা হরিনাম শুনতে গিয়ে শুনছে, যিনি হরিনাম গাইছেন তিনি বলছেন আষাঢ় মাসে জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেউ যদি দর্শন করে সে নাকি মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় লাভ করে। পাড়ার লোকদের কাছে গিয়ে মা বলছে, ও ভাই তোমরা আমায় একটু জগন্নাথ দেখতে নিয়ে যাবে গো, আমি যাব। শোনো মা, নিয়ে যেতে পারি, কিন্তু পথে যদি বিপদ হয় মা সে দায়িত্ব আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। হ্যাঁ, সনাতন ধর্মের প্রসার যত হবে হচ্ছে, এটা আনন্দের কথা। আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে, সকলে যাবেন দর্শন করবেন। তবে সকলের কাছে অনুরোধ, দীঘার জগন্নাথ মন্দিরটা জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘাটা শুধু মন্দির। পুরীর মন্দির ছাড়া জগন্নাথ মন্দির যেখানে হোক ধাম হবে না। রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা আর পুরী, এই হচ্ছে চারটি ধাম। এছাড়া যত জায়গায় যত মন্দির হবে সব ভগবানের প্রচারের জন্য, ধাম হবে না।